আলাইকুম সবাইকে। আপনারা এত ব্যস্ততার মধ্যে এখানে আসছেন, আমাদেরকে টাইম দিতেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। মানে একটাই বলবো, মানে টাকার কাছে হেরে গেলাম, টাকার কাছেই হেরে গেলাম। মানে এতদিনের যে 4.5 বছর যে এত আমরা টাকা দিলাম, এত এফোর্ট দিলাম, মানে সবকিছুই লস, মানে হেরে গেছি। জাস্ট আমাদের যদি ওদের মতো টাকা থাকতো তাইলে হয়তো আমরা হারতাম না, ওইটাই সত্য। এখন আমরা সাধারণ মানুষ ছাড়া আমরা কি বিচার পাওয়ার আশা রাখি না? আমরা কি বিচার পাবো না? আমরা মানে কষ্ট করে আমরা টাকা উপার্জন করি। এই যে বিগত 4.5 বছর ধরে আমার হাজবেন্ড বা আমি মানে দেশে যে এত টাকা উকিলকে দিলাম, সব মানে সবাইকে দিলাম, ওইগুলো কি মানে ওইগুলো গেছে, আমরা কি হেরেই গেলাম। মানে ওইটাই সত্য, আমরা হেরে গেছি। ওইটাই মানে ভাবছিলাম হয়তো আর কখনো কান্না করতে হবে না, ওরা আইনের আওতায় আছে, হয়তো বিচারটা পাবো, কিন্তু না, বিচারটা পাওয়া হয় নাই। আজ আমরা পাই নাই। দেশে যাদের টাকা নাই কেউ আপনারা বিচার পাবেন না, কেউ পাবেন না। আমার ভাই মাত্র 1 month পর সে আমেরিকাতে চলে যাওয়ার কথা ছিল, ওর একটা বেটার লাইফ সে ডিল করতে পারতো, কিন্তু আজকে না সে কবরে থাকবে। আচ্ছা বোন, আমরা উই শুড অল গেট টুগেদার। আমরা কিছু কয়েকজন মানুষ টাস্ক ফোর্স গঠন করি, আমরা এগুলো সারতাম না। আপনার আম্মার এবং আপনার ভাইয়ের বাচ্চার অবস্থা রাখতে আমার আম্মা তো সবাই জানেন, আমার আম্মা অনেক অসুস্থ, উনি হাইলি ডায়াবেটিক্স এর একজন পেশেন্ট। উনি এই যে মানে কোর্টে মানে সকাল 7টা থেকে উনি কোর্টে যাওয়ার পর মানে কোর্টটা তখন শুরু হয় মানে 10টা 10:30 থেকে, কিন্তু আমার আম্মা 8টার আগেই গিয়ে হাজির। আমার আম্মা তারপর 6টার সময় ঘরে এসে মানে ওষুধ নেন, তারপর খাবার দাওয়া করেন। এই যে একটা মা সিলেটবাসী, প্লিজ আপনারা জাগ্রত হন, আমাদের মতো লুজার আপনারা হবেন না। একটা বাচ্চা পৃথিবীতে আনা, একটা মা বাবার অনেক কষ্ট, অনেক কষ্টের বিনিময়ে সন্তানরা বড় হয়, কিন্তু এই সন্তানদের যদি জান দিতে হয় আরেকজনের হাতে, আর চাইতে কষ্ট আর কোনো কিছুই নাই। আমরা অনেকেই আমরা বাবা মা হয়েছে, আমরা জানি যে একটা বাচ্চাকে পৃথিবীতে আনা কতটুকু কষ্ট। মানে এই কষ্টের বাচ্চাটা যদি আপনার চলে যায় পৃথিবী থেকে, তাইলে মানে এর চাইতে আর বড় কষ্ট কোনো কিছুই হতে পারে না। মানে একটাই বলবো, আমরা হেরে গেছি, প্লিজ আপনারা হারবেন না। সিলেটবাসী আপনারা জাগ্রত হন, আপনারা রাজপথে নেমে আসেন, আপনারা আপনাদের ছেলেদেরকে আপনারা মানে সেভ করেন, আমাদের মতো আপনারা হেরে যাবেন না। আর যে বাজারা মানে টাকার জন্য এটা করছেন, আপনাদের তো অনেক টাকা আছে, আর কত লাগে, আর কত লাগে আপনাদের টাকা? আপনাদের কি বিবেক মরে গেছে? আপনাদের কি বিবেক বলতে কোনো কিছু নাই? আমরা যারা সাধারণ নর্মাল মানুষ আছি, আমরা অনেক সাধারণ, আমরা মনে করি যে শুধু ডাল ভাত খেয়ে একটা বেটার লাইফ ডিল করলেই আলহামদুলিল্লাহ। আপনাদের আর কত লাগে, আর কত লাগে আপনাদের যদি ছেলেরা ওইরকম হতো, তারপরেও হয়তো আপনারা টাকার কাছে ওইটাই করে ফেলতেন। যেহেতু আপনারা এত লোভী, আপনাদের এত লোভ, আপনাদের অনেক আছে, তারপরে আপনাদের শেষ নাই। আসলে টেকার কাছে নাই, দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগের কাছে আমরা সবাই হেরে গেছি। ওইটাই আমাদেরকে দাবি নিয়ে আসতে হবে, ওটা প্রপার ইনভেস্টিগেশনের দরকার। আয়োজিত মানববন্ধনে আমরা 3টি প্রস্তাব আমরা আজকে গ্রহণ করলাম, আপনারা সবাই যে সম্মতন। প্রথম হলো 24 ঘন্টার মধ্যে খুনি আকবরকে গ্রেফতার করতে হবে। 2 নম্বর হলো খুনি মামলার আসামি আকবর কিভাবে জামিন পায়, তার জন্য আমরা বর্তমান ইন্টারভিউ গভর্নমেন্টের হেড অফ দি স্টেট আমরা আহ্বান জানাবো। এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, এবং যারা তাকে জামিন দেওয়ার পিছনে জড়িত তাদেরকে গ্রেফতার বিচারমুখী করতে হবে। 3 নম্বর হলো যেহেতু মামলার ট্রায়াল চলছে, যত আসামি বাইরে আছে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। আপনাকে সবাই একমত?